হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল মৌদীপ ক্রিয়েশন। আই হোপ তোমরা সকলেই ভালো আছো, আর তোমাদের ভালোবাসা ও ভগবানের আশীর্বাদে আমরাও ভালো আছি। তো নতুন ভিডিওতে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। আজ তোমাদের সঙ্গে আমি শেয়ার করব আমাদের এই সমাজে ছেলেদের তুলনায় মেয়েরাও কিন্তু কোনো অংশে কম নয়। মাত্র একটা 14 বছরের মেয়ে যে তার পরিবারের জন্য কত কিছু করতে পারে সেই ঘটনাই তুলে ধরবো। 14 বছর বয়সী একটা মেয়ে, তাকে নিতে হলো সংসারের পুরো দায়িত্ব। তো সেই ঘটনাই আজকে শেয়ার করব। তো চলো, আশা করি পুরো ভিডিওটা তোমরা দেখবে। যে ঘটনাটা আজ শেয়ার করব, এই ঘটনাটা হচ্ছে বর্ধমান জেলার কালনার ঘটনা। তো একটি মেয়ে যার নাম রাত্রি মালিক, এখন তার বয়স মাত্র 14 বছর। আর এই 14 বছর বয়সেই তার পরিবারের দায়িত্ব তাকে নিতে হয়। হ্যাঁ, তার পরিবারের দায়িত্ব পুরোটাই তার মাথায়। এক কথায় বলা যায় তার সংসারটা এখন ওই 14 বছরের মেয়েটিকেই চালাতে হয়। ক্লাস 7-এ পড়ে এখন, কিন্তু আর্থিক অনটনের জন্য সে পড়াশোনাটাকেও কন্টিনিউ করতে পারছে না। তার বাবা পেশায় একজন টোটো চালক ছিলেন। মধ্যবিত্ত পরিবার, বাবা মা আর 2 বছরের ভাইকে নিয়ে রাত্রি মোটামুটি চলছিল তাদের জীবনযাপন। আজ থেকে 2 বছর আগে, যখন রাত্রির বয়স ছিল মাত্র 12 বছর, একদিন হঠাৎ তাদের জীবনটা থমকে গেল। তার কারণটা শুনলে তোমরা চমকে উঠবে। তাদের পরিবারের যে ভারসাম্য রক্ষার দায়িত্ব যে মানুষটার উপরে ছিল, মানে রাত্রির বাবা, হঠাৎ তার একদিন ব্রেন স্ট্রোক হয়। মানে বুঝতে পারছো, ব্রেন স্ট্রোক। আর ব্রেন স্ট্রোক হয়ে তার বাবার 2 পা প্যারালাইজড হয়ে যায়। রাত্রির বাবা রীতিমতো বিছানা শয্যা হয়ে যায়। টাকার অভাবে তার চিকিৎসা বন্ধ হয়ে যায়। কোনো রকম সে চিকিৎসা পায়নি, মানে চিকিৎসা করতে পারেনি আর কি। একবার ভাবতে পারছো তোমরা একটা জিনিস, যে মানুষটা একটা সংসারের কর্মকর্তা, সে যদি বিছানা শয্যা হয়ে পড়ে থাকে, তাহলে সেই সংসারের অবস্থাটা কেমন হতে পারে? ওই পরিবারের ওই একটাই মানুষ ছিল, মানে অর্থ উপার্জন করার জন্য। আগে থেকে যেটুকু টাকা জমানো ছিল সেইটুকু দিয়েই তাদের কোনো রকমে নুন আনতে পান্তা ফুরোয়, এইভাবেই চলছিল তাদের 4 জনের সংসারটা। কিন্তু রাত্রির বাবার চিকিৎসা করার মতো সামর্থ্য তাদের ছিল না কোনো মতেই। হঠাৎ একদিন ওইটুকু মেয়ে, 14 বছরের মেয়ে, সে ভাবল কিছু একটা তাকে করতে হবে। এভাবে আর কতদিন চলবে? ভাবতে পারছো, 14 বছরের একটা মেয়ে, যখন তার খেলার বয়স, পড়াশোনা করার বয়স, তখন তার মাথায় এই চিন্তা আসলো তাকে কিছু একটা করতেই হবে। এইভাবে চলা যাচ্ছে না। একবেলা খেতে পারছে তো আর একবেলা খেতে পারছে না। একবার তোমরা ভাবো, 14 বছরের মেয়ে কি এমন কাজ করবে? কিন্তু হ্যাঁ, ওই 14 বছরের মেয়েটি রীতিমতো সংসার চালাচ্ছে। কিন্তু হ্যাঁ, ওই 14 বছরের মেয়েটি যে কাজটি আজ করছে, তার জন্য তাকে স্যালুট জানানো দরকার। আমাদের সবার তরফ থেকে তাকে স্যালুট জানানো উচিত। সে তার বাবার টোটো গাড়িটা চালাতে শুরু করলো। রাত্রি তার বাবার ওই টোটো গাড়িটা সে রাস্তায় বেরিয়ে চালানো শুরু করলো। রাত্রির যখন 10 বছর বয়স, তখন থেকেই তার বাবা তাকে বলতো টোটো চালানো শিখতে। কারণ তার বাবার কথা, শিখে রাখা ভালো, কোনো কাজই ছোট নয়। আমাদের তো আর কেউ নেই, যদি কোনো সময় বিপদ আপদ হয় তাহলে তুই হসপিটালে নিয়ে যেতে পারবি বা ডাক্তারের কাছে নিয়ে যেতে পারবি। এটা হচ্ছে রাত্রির বাবার কথা। ওই কারণেই মেয়েকে একটু একটু করে টোটো গাড়ি চালানো শিখিয়েছে। তো বাবার ওই কথাটা আজকে কাজে লেগে গেল রাত্রির। 10 বছর বয়স থেকে বাবার সঙ্গে সঙ্গে একটু একটু করে সে চালানো শিখেছিল। যাই হোক, আজ তার বাবার কথাটা রাত্রির কাজে লেগে গেল। রাত্রির বাবা যখন অসুস্থ হয়ে পড়ে, তার কিছুদিন পর থেকেই রাত্রি টোটো গাড়ি চালানো শুরু করে দেয়। তখন রাত্রির বয়স ছিল 12 বছর। এখন মোটামুটি 2 বছর পেরিয়ে 14 বছরে পা দিয়েছে রাত্রির বয়স। কিন্তু একবার ভাবো, ওই বয়সী মেয়ে যদি রাস্তায় টোটো নিয়ে বেরোয়, তাহলে পাবলিক কি তার টোটোতে উঠতে চাইবে বলো? একদমই না। প্রথম প্রথম খুব অসুবিধা হতো, কোনো পাবলিক রাত্রি টোটোতে উঠতে চাইতো না। ভাবতো আর বলেও ফেলতো যে এইটুকু বাচ্চা মেয়ে গাড়ি চালাচ্ছে, উঠবো না। তো প্রথম প্রথম কেউ উঠতো না তার টোটোতে। রাত্রি যখন টোটো খুব ভালো করেই চালাতে পারতো, কিন্তু সে তো আর রাস্তাঘাট চিনতো না, তাই না? ওইটুকু বাচ্চা মেয়ে কত আর রাস্তাঘাট চিনবে? তো সেই কারণে তার বাবাকে
তোর বাবা যখন একটু সুস্থ হয়ে উঠলো, মানে লাঠি নিয়ে কোনো রকমে হাঁটতে শুরু করলো 1 পা 2 পা করে, তখন তার বাবা তার টোটোর পাশে বসে থাকতো আর সে টোটো চালাতো। তার বাবা তার পাশে থাকতো, তার একটু মনে সাহসটাও হতো। এইভাবেই রাত্রি রাস্তায় টোটো চালিয়ে তার পরিবারের প্রত্যেকটা মানুষের মুখে দুবেলা দুমুঠো ভাত তুলে দিচ্ছে। সঙ্গে তার বাবার চিকিৎসাও রীতিমতো চলছে। আজ 2 বছর কেটে গেল এভাবেই। সপ্তাহে 5 দিন সে টোটো চালায় আর 2 দিন স্কুলে যায়। এভাবে তার পড়াশোনাটাও চালিয়ে যাচ্ছে রাত্রি। রাত্রি এখন ক্লাস 7-এ পড়ে। রাত্রির খুব ইচ্ছা জানো তো, বড় হয়ে সে নার্স হবে। তার ইচ্ছাকে কুর্নিশ জানাই। এখন যেমন সে মানুষকে তার টোটোর সাহায্যে গন্তব্যস্থলে পৌঁছে দিয়ে মানুষের সেবা করছে, তার ইচ্ছা বড় হয়েও সে মানুষের সেবা করতে চায় নার্স হয়ে। সে বড় হয়ে নার্স হতে চায়। সত্যি না, ভাবতে অবাক লাগে সমাজে এখনো কত ছেলে বেকার বসে আছে, আর ওইটুকু মেয়ে, 14 বছরের মেয়ে রাত্রি সংসারের দায়িত্ব নিয়ে রীতিমতো টোটো গাড়ি চালাচ্ছে। আমি ভগবানের কাছে প্রার্থনা করব এটাই, যে সমাজের বুকে প্রতিটা মেয়ে যেন রাত্রির মতো মা দুর্গা হয়ে জন্ম নিতে পারে। তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তাদের কাছে আমার অনুরোধ, তোমরা একটু আশীর্বাদ করো ওই 14 বছরের মেয়ে রাত্রিকে। ও যেন ওর ইচ্ছা পূরণ করে পরিবারের প্রত্যেকটা মানুষকে নিয়ে সুস্থ থাকে, ভালো থাকে, আর এভাবেই সংসারের দায়িত্বটা পালন করে যেতে পারে সারা জীবন। আর তোমরা যারা আমার এই ভিডিওটা দেখছো তাদের কাছে আমার একটা অনুরোধ রইল, এই ভিডিওর কমেন্ট বক্সে দয়া করে রাত্রির জন্য একটা করে কমেন্ট করে যেও। আর আজকের এই ভিডিওটা এই পর্যন্তই ছিল। দেখা হচ্ছে নেক্সট অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর আমার চ্যানেলের সঙ্গে থেকো। টাটা, বাই।